আমি এমনিতেই আমার পার্সোনালি আমার কাজের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবে যে আমি যখন কোনো কাজ করি তখন কোনো একদমই কাজটার মধ্যে থাকি, কাজটা শেষ হওয়ার পরে আমি জানাতে পছন্দ করি। সো এইবারও তাই, আমি রাফিককে শুরু থেকে বলেছিলাম যে আমরা কাজটা শেষ করি সুন্দর করে, তারপরে আমরা অ্যানাউন্সমেন্টে যাই। আমার মনে হয় এটা ভালো, কারণ কি এটা যেহেতু প্রথম প্রযোজিত, মানে ও প্রডিউসার, অ্যাজ এখানে ডিরেক্টর প্লাস প্রডিউসার, এবং ইন্টেন্স একটা কনসেপ্ট, এবং আমার ক্যারেক্টারটা খুবই ইন্টেন্স। তো সব কিছু মিলে আমরা চাচ্ছিলাম না পিয়ার প্রেশার ওর কোনো রকম বাহিরের থাকে না কেওয়াস, যাতে আমাদের ভিতরে না ট্রান্সফার হয়, আমরা যাতে কাজটা সুন্দর করে করতে পারি। এবং রাফি এটাতে এগ্রি করলো, এবং মানে লাইক মেন্টালি পিসফুলি কাজটা করতে চেয়েছি, কারণ এটা খুব দরকার একটা কাজের ক্ষেত্রে। অনেক সময় হয় কি অনেক আওয়াজ বা প্রেস মিট এসব আগে করলে যেটা হয় যে কাজটা অনেক, মানে হয় না যে জার্নালিস্টরা ফোকাসটা আসলে কমে যায় কাজের প্রতি, দেখা যায় হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশি হয়, এবং ব্যস্ততা কাজটাতে থাকে। হ্যাম্পার হয়। সো এটা খুব ভালো হয়েছে যে আমরা কাজটা শেষ করে তারপরে আমরা সুন্দর করে জানান দিয়েছি আমাদের কাজ নিয়ে, এটাই হওয়া উচিত। এবং হওয়ার সাথে সাথে এত অডিয়েন্সের এত ভালোবাসা, ট্রেলারটা স্পেশালি আমি যদি বলি যে প্রেসার কুকারের ট্রেলার কাটটা এত সুন্দর হয়েছে, মানে অডিয়েন্সরা এত পছন্দ করেছে, যেটার হাইপ আরো মানে আমাদের বাড়িয়ে দিয়েছে, এবং অলসো প্রমোশন। আই থিংক আমি বলবো পোস্টারটা দেখেই তো সবার প্রথমে ওয়াও, মানে এরকম পোস্টার বাংলাদেশে দিস ইজ ভেরি ফার্স্ট টাইম যে একটা চলচ্চিত্রের পোস্টার যেখানে কোনো পুরুষ চরিত্র নেই। হ্যাঁ, বেসিক্যালি যে এটা একটা হাইপারলিঙ্ক স্টোরি, এখানে অনেক ইম্পর্টেন্ট মেল ক্যারেক্টার আছে, এবং তারা অনেক ভালো ভালো পারফর্মাররা এটা প্লে করেছে। আমি বলবো এখন যে রিলিজ হয়ে গেছে, চঞ্চল ভাই আছে, আজিজুল হাকিম আছে, মিশা সওদাগর আছে, বাবু ভাই আছে, অলসো ইয়াং অনেক ট্যালেন্টেড অ্যাক্টর আছে, যেমন রিজভি যে হাওয়াতে ছিল, তারপরে প্রান্তর আছে, ইয়ামিন আছে। সো এটা যেহেতু হাইপারলিঙ্ক স্টোরি, 4টা স্টোরি, বাট আমার যে চরিত্রটা পাখি বা রেশমা, ওর চরিত্র দ্বারা এই 4টা স্টোরি আনরিভিল হয় বা ওর সাথে ইন্টারকানেক্টেড সবগুলো ক্যারেক্টার। এবং আমি বলবো যে আমার চরিত্রটা এই সিনেমার ব্যাকবোন বলা যেতে পারে। সো এটা যখন আমরা কাজটা করলাম, এবং যেহেতু এখানে ফিমেলরা ডমিনেট করে, সো আমাদের প্ল্যানই ছিল টিম এবং ডিরেক্টরের যে আমরা আসলে পোস্টারটা এমন করতে চাই যেটা গল্পের সাথে কোনো মিল নাই, মেয়েদেরকে আমাদের চরিত্র কিন্তু এক একটা সিনেমাতে ডিফারেন্ট, বাট আমরা পোস্টার করেছি খুবই গ্ল্যাম, এবং 4টা মেয়ে খুবই মডার্ন লুকে, তাদের আবেদন এবং সবকিছু মিলে একটা ডিফারেন্ট প্ল্যানিং ছিল। সো ওইটা ছিল, এবং ডিরেক্টর শুরু থেকে চেয়েছিল যে সিনেমায় নায়কদেরকে দেখবে, বাট পোস্টারে ফিমেলরাই ডমিনেট করুক। সো আমার কাছে এটা ভালো লেগেছে। এটা ভালো যে হলে যে এখন কিন্তু সবাই দেখছে, বা ট্রেলার দেখার পরে কিন্তু সবাই বুঝেছে ও আচ্ছা দেয়ার ইজ সাম মেল অলসো। কারণ বাইরে এটা হয় যে আপনি বাইরে দেখবেন যে ধরেন কানস বা সবচেয়ে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালেও যদি কোনো সিনেমা যায়, ট্রেলার বা প্রমোশনাল স্ট্র্যাটেজি ডিফারেন্ট, এবং সিনেমার কনসেপ্ট ডিফারেন্ট থাকে। সো আপনি সিনেমা ধরেন সাপোজ আপনি একটা আর্ট ফিল্ম বা একটা ইন্ডি ফিল্ম করছেন, কিন্তু আপনার প্রমোশন বা ট্রেলার কাট করেছেন খুবই কমার্শিয়াল, দিস ইজ স্টাইলাইজড প্যাটার্ন। সো এটা এখন বাইরে তো এটা অনেক হয়, আমাদের এখানেও অনেকে এখন করছে।